ঠিক আছে প্রভু, আজ্ঞা আমি পালন করছি। গুরু বন্দনা করছি আমি। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতে সদমা। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতে সদমা। বন্দে মই সাবধান মতে, বন্দে মই সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে, গুরু মুখ পদ্ম বাক্য হিতেতে করি সায়ক। আর না করিহ মনে আশা, আর না করিহ মনে আশা। শ্রী গুরু চরণে রতি এই সে গতি, এ প্রসাদে পুরে সর্ব আশা। যে প্রসাদে পুরে সর্ব আশা, যশোদানা দিল জন্মে জন্মে প্রভু সে, চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে আবিতবে না সজাতে, বেদে গায়ে যাহার চরিত, বেদে গায়ে যাহার চরিত, প্রেম ভক্তি যাহা হইতে আবিতবে না সজাতে, বেদে গায়ে যাহার চরিত। শ্রী গুরু করুণা সিন্ধু অধম বন্ধু, শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন। হা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া, হা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া, এবে যশ ঘোষ ত্রিভুবন, এবে যশ ঘোষ ভুবন, দেব রাখিল শরণ, প্রভুপাদ রহিল শরণ, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ,
জগদ্গুরু শিল প্রভুপদ। গুরুদেব জয় গুরুদেব, পতিত পাবন গুরুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়, পরমারাধ্য জয় পাবন গুরু মহারাজ জয় কি জয়, জয় গৌর সীতানাথ প্রেমানন্দ। হরে কৃষ্ণ। ধন্যবাদ জাহ্নবী জগদ্জননী দেবীদাসী মাতাজিকে সুমধুর কণ্ঠে হৃদয় দিয়ে একবারে আকুল ভাবে সেই গুরুদেবের বন্দনা করার জন্য। তো এ পর্যায়ে আমি শ্রীমতী আশ্রিতা আদা দেবীদাসী নিকট প্রার্থনা রাখছি বৈষ্ণব বন্দনা করার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম সকল শ্রীচরণে। নির্ভর করুণা কর বৈষ্ণব গোসাই, নির্ভর করুণা কর বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কে বা কোথা পায়, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ, হরি স্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি কোয়েরান, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে নমঃ বৈষ্ণব পরাণ, প্রতি জন্মে করি আশা চরণের ধূলি, নরোত্তমে কর দয়া পুনর বলি, নরোত্তমে কর দয়া আপনার বলি, এবার করুণা কর বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই, ও হে বৈষ্ণব ঠাকুর, ও হে বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জগদ্গুরু শিল প্রভুপাদ, জয় গুরুদেব, জয় গুরুদেব, পতিত পাবন গুরুদেব, নিতাই গৌর হরি বল, হরি বল,
হরি বল নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। ধন্যবাদ শ্রীমতী আস্তিতা রাধা দেবী দাসী কে যে বৈষ্ণব বন্দনা করার জন্য। তো হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আপনাদের সকলের নিকট আবারও আহ ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি। আমাদের আজকে ক্লাসটি একটু বিলম্ব হচ্ছে। আমাদের যে ক্লাস প্রদান করবে আমাদের শ্রীপাদ রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রভু প্রভু একটি প্রোগ্রামে ব্যস্ত আছেন। প্রভুর ক্লাসে আহ, দিতে একটু সময় বিলম্ব হবে। তো এই সময়টা আমরা একটু হরিনাম কীর্তনের মাধ্যমে অতিবাহিত করব। তো এই পর্যায়ে আমি আহ অজয় কৃষ্ণ চন্দ্র দাস প্রভুর চরণে প্রার্থনা করছি, প্রভু প্রভু ক্লাসে আসার আগ পর্যন্ত আপনি একটু ভগবানের অপ্রাকৃত দিব্য হরিনাম কীর্তন করার জন্য। হরে কৃষ্ণ। আমাদের সিনিয়র গুরু বাতা ইডটগঞ্জ নামকের পরিচালক, কৃপা করে আনমিট করে আপনি প্রভু ক্লাসে মানে ভিডিও চালু করে ক্লাস শুরু করার আগ পর্যন্ত আপনি একটু রাধা মাধব কীর্তন এবং ভগবানের অপ্রাকৃত দিব্য হরিনাম সংকীর্তন করার জন্য প্রার্থনা রাখছি আপনার শ্রীচরণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরি বল। প্রভু একটু কৃপা করে মানে কথাটা আমি ক্লিয়ার বুঝিনি, সাউন্ডটা একটু কম আসতেছে প্রভু, প্রভু কৃপা করে। প্রভু প্রভু ক্লাসে ভিডিও অন করে ক্লাস শুরু করার আগ পর্যন্ত আপনি কৃপা করে রাধা মাধব কীর্তন এবং পর্যায়ক্রমে হরিনাম কীর্তন চালিয়ে রাখবেন আর কি। এটা প্রার্থনা আছে আপনার শ্রীচরণে। হরি বল, হরি বল। হরে হরি কৃষ্ণ প্রভু। আজকে আমি কর্মস্থল আছি তো, দোকান আছি তো, একটু পরিবেশগত সমস্যা। কৃপা করে যদি একটু আমার অপরাধ মার্জনা করেন আর কি, ব্যবসা তাহলে প্রতিষ্ঠান আছে তাই। উত্তম বাসুদেব দাস প্রভু, বৈষ্ণব বৈষ্ণব নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আজকে। আহ, ও অন্য কেউ আমার এই এখানে সময়টা। আহ, হ্যাঁ, আপনার প্রভু আপনার এখানে নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে যা বুঝতে পারছি। আমি তাহলে শুধু শ্রবণ করতে পারবো। তাহলে শ্রীমতী আশ্রিতা রাধা বিদাসী, আপনি একটু কৃপা করে রাধা মাধব কীর্তন এবং হরিনাম সংকীর্তন করার জন্য। জয় জয় রাধা মাধব কি জয়। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী যশোদানন্দন ভজ জনরঞ্জন যশোদানন্দন ভজ জনরঞ্জন যমুনা তীরাবনচারি যমুনা তীরাবনচারি জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি गिरिवरधारी जय कुंज बिहारी जय प्रभुपद जगद्गुरु शिल प्रभुपद जय गुरुदेवा पतित पावन गुरुदेवा निताय गौर हरि बोल निताय गौर हरि बोल জয় জয় जय রাধা মাধব কি জয় কুঞ্জ जय বিহারী কি জয় জগৎগুরু जय শিল প্রভুপাদ কি জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয় জয় অনলাইন ক্লাসে যুক্ত সম্মিলিত গৌর ভক্তবৃন্দ কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আমি আবারও আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি আমাদের ক্লাসটি শুরু করতে বিলম্ব হওয়ার জন্য। আমাদের আজকে যিনি ক্লাস প্রদান করবেন হিজ গ্রেস শ্রীপাদ রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রভু একটি প্রোগ্রামে ব্যস্ততার কারণে একটু ক্লাসটি শুরু করতে বিলম্ব হচ্ছে। তো এই সময়টুকু আপনাদের কাছে প্রার্থনা রাখবে, আপনারা কৃপা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ধৈর্য ধারণ পূর্বক অপেক্ষা করুন। প্রভু ইতিমধ্যে ক্লাসে যোগদান করেছেন, প্রভু মনে হয় প্রসাদ পাচ্ছেন। তো প্রভু প্রসাদ পেয়ে ভিডিও অন করার সাথে সাথেই আমরা প্রভুকে মাতাজিরা উলুধ্বনি এবং প্রভুরা আনমিউট করে জয়ধ্বনি মাধ্যমে প্রভুকে বরণ করে নেবেন, এই প্রার্থনা রাখবো। হরে কৃষ্ণ। তাহলে প্রভু ভিডিও অন করার আগ পর্যন্ত একটু কীর্তন চালিয়ে যাওয়ার জন্য প্রার্থনা রাখছি, বা অন্য কোনো যদি প্রভু ক্লাস শুরু করার আগে যদি কেউ কোনো কিছু বলতে চান। আমাদের কানাই মহাপবন প্রভু মনে হয় হ্যান্ড রাইজ করেছিলেন কিছু বলার জন্য। প্রভু আপনি কিছু বলতে চান? হরে কৃষ্ণ। কানাই মহাপবন প্রভু। এই কীর্তন কীর্তন চালানোর মতো কেউ আছে কিনা? প্রভু আপনি যদি কৃপা করেন নাকি আপনি একটু আচ্ছা কৃপা ঠিক করেন। আছে, তাহলে আমি চেষ্টা করতেছি। হরি বল। হরে কৃষ্ণ হরি বল। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, আমাদের মাঝে যুক্ত হয়েছেন আমাদের সকলেরই পূজনীয় শ্রীপাদ রূপচন্দ্র সেন দাস ব্রহ্মচারী প্রভু। প্রভু আজকে আমাদের বিশেষ ক্লাস প্রদান করবেন, ভক্তদের পারমার্থিক সাধনা বিষয়ে বিশেষ ক্লাস প্রদান করবেন। তো আপনারা কৃপা করে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো আমরা সকলে একটু আনমিউট করে প্রভুকে মাতাজিরা উদ্বোধনী এবং প্রভুরা জয়ধ্বনির মাধ্যমে প্রভুকে একটু বরণ করিবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। শ্রীপাদ রূপচন্দ্র সেন দাস ব্রহ্মচারী প্রভু কি জয়। প্রভুপাদ কি জয়। জয় গৌর সীতানাথ প্রেমানন্দে। জয় জয়। হরে কৃষ্ণ। প্রভু আপনি অনেক ব্যস্ত, আপনি ব্যস্তার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন আপনার কৃপা বাড়ি বসন করার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু শোনা যাচ্ছে তো না? আগে আগে প্রভু। আমি শুরুতে সকলের শ্রীচরণে জয় বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু এবং পাশাপাশি ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি। আসলে আজকে কয়েকটা প্রোগ্রাম অ্যাড হয়ে গেছে, বিশেষ করে আমার একটা প্রোগ্রাম ছিল, ওখানেও অংশগ্রহণ করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। ডেপুটি কেয়ার একটা প্রোগ্রাম, ওগুলা শেষ করে আবার বিশ্বব্যাপী একটা প্রোগ্রামে আসতে হলো। তো এই কারণে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি সকলের। তো যাক, আপনার সাথে সঙ্গে ছিলেন, এটা আপনাদের বিশেষ সার্থকতা। হরে কৃষ্ণ। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানদানস্য চক্ষুরাং মিলিতাং তস্मै শ্রীগুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনে। নমস্তে সরস্বতী দেব গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য বশপাণি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য গদাধর শিবাসাদি শিবপূর্ণ। হরে কৃষ্ণ 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 হরে রাম ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।
নতুন করে রাসূল বানাতে গেলেন দেখতে পাওয়া বান্দে সেই কর্মটা সেই কন্ডিশন। তো হরে কৃষ্ণ। বিশেষ করে আমরা গত একটা মাস ভগবান নৃসিংহদেবের লীলা এবং প্রহ্লাদ মহারাজের গুণমহিমা আস্বাদন করছি। আমি আমি শুরুতে বলবো আর কি, যাদের বিশেষ করে সমস্যা হবে না তারা ভিডিওটাকে অন রাখার জন্য, কারণ ভিডিওটা যখন অন থাকবে আপনাদের কথাটা বোঝা যাবে বিশেষভাবে। শুরুতে আমরা আলোচনা করছিলাম ভগবান নৃসিংহদেবের কৃপা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ভগবান নৃসিংহদেবের কৃপা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কি, তো আর সে নৃসিংহদেবের কে প্রসন্ন করার, যিনি সর্বোচ্চ প্রসন্ন করেছেন, সন্তুষ্ট করেছেন, তিনি হচ্ছেন কি প্রহ্লাদ মহারাজ। আর প্রহ্লাদ মহারাজ যে স্তুতির মাধ্যমে, যে প্রার্থনার মাধ্যমে তিনি ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করেছেন, এরকম বেশি না, 2-3টা প্রার্থনা আমরা আপনাদের কাছে বলছিলাম। যদি আপনাদের কারো মনে পড়ে, শ্রীমদ ভাগবতমের 2-3টা প্রার্থনার শ্লোক আপনাদেরকে একটু রিভাইজ করা, যদি কারো সম্ভব হয় মুখস্থ করা, অন্তত মুখস্থ করা না হোক, না এটা একটু পড়ছি, পড়ে এই স্তুতিটা করার চেষ্টা করছি, এরকম কারো কোনো ফিডব্যাক অনুভূতি যদি থাকে, আমি ফার্স্ট টাইম একটু তাদের দেখতে চাচ্ছি। তাহলে আমরা একটা প্রার্থনা নিয়ে আজকে একটু আলোচনা করবো। ওদিন একটা প্রার্থনা নিয়ে একটু আলোচনা করছি, আজকে একটা প্রার্থনা নিয়ে আলোচনা করি। কারো মনে পড়ে? আমাদের গ্রুপটা তো দিয়ে দিচ্ছেন প্রভুরা, একবারে শ্লোক গুলা সহ। হরে কৃষ্ণ। জাহান্নামে জগৎ জননীদের দোষী মাতাজি। আমি চাচ্ছি আরো অন্তত কয়েকজনে ভগবান নৃসিংহদেবের এই প্রার্থনাটা নিয়ে হাত উঠাবেন, কিছু বলবেন, খুব দরকার। মাতাজি বলুন, মাতাজি। হরে কৃষ্ণ, জাহ্নবী মাতাজি। তো প্রণাম আপনার শ্রীচরণ কমলে। তো প্রভু, একটা প্রার্থনা শ্রীমদ্ ভাগবতমের 7ম স্কন্ধে 9ম অধ্যায় 8 নম্বর শ্লোকে প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছিল, যে প্রহ্লাদ মহারাজ বলছিল যে আমি অসুর পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার কোনো যোগ্যতা নেই। তো কিন্তু তোমার মানে বলছিল যে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছিল যে তোমার কৃপায় আমি তোমাকে স্মরণ করতে পারছি হে নৃসিংহদেব, মানে অসুর পরিবারে জন্মগ্রহণ করেও। তো প্রতিটি শুদ্ধ বৈষ্ণবেরই এইভাবে নিজেকে মনে করা উচিত। তো মনে করি যে আসলে আমারই মনে করা উচিত প্রভু, আমি সেই একজন অসুর বললেও হয় যে আসলে আমার কোনো যোগ্যতা নেই, ভক্তি নেই। তো নিজের বৈষ্ণব গুণাবলীর গর্বে কখনো গর্বিত হওয়া উচিত নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু একটা উপদেশ দিয়েছিলেন যে ত্রিনাদপি শুনেছেন তরুরূপী সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। তো শিক্ষাষ্টকমের 3 নম্বর শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু এই উপদেশ দিচ্ছেন, অর্থাৎ নিজেকে টিনের থেকেও দীনতর মনে করতে হবে, তরু অথবা গাছ থেকেও সহিষ্ণু হতে হবে, এবং নিজের সম্মানের কথা চিন্তা না করে অন্যকে সম্মান করা উচিত। এই মনোভাব নিয়েই কেবল নিরন্তর ভগবানের পবিত্র নাম কীর্তন করা আমাদের উচিত। বিনীত না হলে আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন করা অত্যন্ত কঠিন। তো বিশেষ করে আমাকে ওই মনোভাব নিয়েই ভগবানের নাম কীর্তন করতে হবে। আমাকে একটু কৃপা আশীর্বাদ করবেন। সকল বৈষ্ণব শ্রীচরণে আমার বিনীত প্রার্থনা। তো এই এই আর কি, আমাদের এই মনোভাব নিয়ে যে আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন করা
করতে হবে আর কি। এই নৃসিংহদেবের কাছে সেই প্রার্থনাটুকু করছিল আর কি, যে ইয়া, প্রহ্লাদ মহারাজ ভাগবতমের সপ্তম স্কন্ধে নবম অধ্যায়ে 8 নম্বর শ্লোকে এই একটা প্রার্থনা। আরো কয়েকটা প্রার্থনা আছে, সপ্তম স্কন্ধে অনেক প্রার্থনা আছে নৃসিংহদেব কাছে প্রহ্লাদ মহারাজের, আসলে অনেকগুলো শ্লোকে আছে প্রভু। তো বিশেষ করে আমি একটু পড়ছিলাম, আরো কয়েকটা পড়ছি। তো আমার জন্য একটু কৃপা আশীর্বাদ করবেন প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম। ধন্যবাদ মাতাজিকে। তো আসলে আমরা অনেক প্রার্থনা রয়েছে। একটা ভক্তের ভক্তি জীবনে প্রার্থনাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রার্থনাটা একটা ভক্তের ভক্তি জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি প্রার্থনা করব? ভাগবতের সম্পূর্ণ মহাজনদের প্রার্থনাগুলো বর্ণনা রয়েছে, আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব। বিশেষ করে প্রহ্লাদ মহারাজের যে প্রার্থনাগুলো রয়েছেন, ভগবান নৃসিংহদেবের প্রতি, আমরা গত সপ্তাহ 2-3টা প্রার্থনার করে দিলাম। যারা সম্ভব হয় প্রার্থনাগুলো একটু আপনারা মুখস্থ বা পড়ার চেষ্টা করবেন। কারণ প্রার্থনা তেমন মাতাজি যে প্রার্থনা করেছেন খুবই গুরুত্বপূর্ণ। তো বিষয়টা থেকে আসলে প্রার্থনাটা যদি আমরা একবার সরল হৃদয় করতে পারি, তখন কিন্তু ভগবানের কাছে পৌঁছে যাবে। আর আর্টিফিশিয়ালি যখন করব, তখন ওই পর্যন্ত নাও বুঝতে পারে। আমাদের পূজনীয়া যশোমতী মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। শোনা যাচ্ছে প্রভু? আগে প্রভু একটা বলছিলেন যে জম্বুদ্বীপবাসীদের প্রার্থনা যেটা করেছিলেন 5 নম্বরের পঞ্চম অধ্যায়ের 18 নম্বরে, পঞ্চম স্কন্ধের 18 অধ্যায়ের 8 নম্বর শ্লোক। ওম নমো ভগবতে নরসিংহায় নমো তেজসে আবির্ভব বজ্র নক বজ্র দ্রষ্টা অকর্মশনায় রন্দয় তম গ্রহ গ্রস ওম স্বাহা অভয়ম আত্মনি ভূয়িষ্ঠা ওম খুব। অনুবাদ: সমস্ত তেজের উৎস ভগবান নৃসিংহদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনার নখ এবং আপনার দন্ত বজ্রের মতো, দয়া করে আপনি আমাদের সমস্ত আসুরিক কর্মবাসনার বিনাশ করুন। দয়া করে আপনি আমাদের হৃদয়ে আবির্ভূত হয়ে আমাদের সমস্ত অজ্ঞান দূর করুন, যাতে আপনার কৃপায় আমরা জীবন সংগ্রামে নির্ভীক হতে পারি। হরে কৃষ্ণ। এই ছিল প্রভু একটা প্রার্থনা। হরে কৃষ্ণ। ধন্যবাদ। এই প্রার্থনাটা যেমন আমি চাচ্ছি আপনাদের কাছে, যে বিশেষ করে আমরা প্রহ্লাদ মহারাজের বিষয়টা নিয়ে আমরা আজকে আমরা সমাপ্ত করব, কিন্তু আমি চাচ্ছি অন্তত এরকম বিশেষ 2-1টা প্রার্থনা আপনারা মুখস্থ করবেন। প্রতিদিন ভগবান নৃসিংহদেবের সামনে গিয়ে হাতটা জোর করে অন্তত এই প্রার্থনা আমরা একটা প্রার্থনা যেন আমরা করতে পারি। যেমন খুবই গুরুত্বপূর্ণ। যদি এই প্রার্থনাটা মাতাজি এখন যেটা বলছেন এটা নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা আজকে আলোচনা আরেকটা করব প্রভু আছে সপ্তম অধ্যায়ের 7ম স্কন্ধের 7ম অধ্যায়ের 10 নম্বর শ্লোক। প্রভু ভক্ত প্রভু প্রহ্লাদ, বলবো প্রভু? বলুন। যদি দাস্যসি মে কর্মান বরান তম বরদ ঋষভ কামাক নাম হৃদি অসংগ্রহম ভবত তু বৃণে বরম। অনুবাদ: হে ভগবান, সর্বশ্রেষ্ঠ বরদাতা আপনি। যদি আমাকে আমার অভীষ্ট বর প্রদান করতে হয়, তাহলে আমি আপনার কাছে প্রার্থনা করি যেন আমার হৃদয়ে কোনো জড় বাসনার উদয় না হয়।
হরে কৃষ্ণ। প্রহ্লাদ মহারাজ সেটা প্রার্থনা করছিলেন যখন মানে পিতার ইয়ে করার পরে, পিতাকে মানে নাশ করার পরে যখন বলছিলেন ইয়ে এই বিষ্ণু বলছিলেন যে তুমি বর চাও, তখন হিরণ্যকশিপু এই বাসনাটা করছিলেন যে তুমি, হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ এই বাসনাটা প্রার্থনা করছিলেন যে তুমি তো সর্বশ্রেষ্ঠ বরদাতা, তুমি যদি আমাকে আমার অভিষ্ট পূরণের জন্য বর দিতেই হয়, তাইলে তুমি এই বর আমাকে দাও যে আমার হৃদয়ে কোনো জড় বাসনার উদয় যেন না হয়। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ রোজিনা দশমতী মাতাজিকে। আসলে মাতাজিও, আমি ডিভোটি কেয়ার একটা ক্লাস, বিশেষ করে প্রায় আমার মনে হয় 15-20 পর্যন্ত ক্লাসটা চলছে। ওই ক্লাসেও মাতাজি ছিল, এই ক্লাসটা তো আছে। কৃতজ্ঞতা মাতাজির প্রতি। এই আমরা শ্রবণের আসক্তি যেন সবার এরকম হয়, এটা মাতাজি সবার জন্য প্রার্থনা করবেন। হরি বল। আমরা আজকে একটা বিশেষ প্রার্থনা নিয়ে আমরা শেষ করবো আজকে। শ্রীমদ ভাগবতমের 7ম স্কন্ধে 9ম অধ্যায় শ্লোক নম্বর 40। গত একটা আমি বলছিলাম একটু সম্ভব হলে আপনাদেরকে পড়ার জন্য। তো যদি যাদের কাছে ভাগবতটা আছে আপনারা অধ্যয়ন করতে পারেন, দেখতে পারেন। শ্রীমদ ভাগবতমের 7-9-40, 7-9-40। আমি শুধু অনুবাদটা একটু বলছি, কারণ আজকে অনেক আমাদের রঙ্গময় রাধাপতি প্রভু ব্যবস্থা করে দিয়েছে আপনাদেরকে। হ্যাঁ, সবাই প্রভু এটাকে একটু অনুবাদটা একটু বড় করে দেন যেন সবাই দেখতে পারে। আলোচনা করছিল আসতেছে, দেখা যাচ্ছে ভক্তদের ভাগবত আসক্তি দূষণ। যাক, দেখেন এখানে বলছে, হে অচ্যুত, আমার অবস্থা বহু সপত্নীর স্বামীর মতো। আমার অবস্থা কে বলতেছে? প্রহ্লাদ মহারাজ। কাকে? ভগবান নৃসিংহদেবকে। মানে ভগবানের অনন্ত নামের মধ্যে একটা নাম হচ্ছে কি? অচ্যুত। মানে ভগবান তার কথা থেকে কোনোদিন তিনি চ্যুত হন না, এই কারণে ভগবানের একটা নাম হচ্ছে অচ্যুত। হে অচ্যুত, আমার অবস্থা বহু সপত্নীর স্বামীর মতো। যারা তাকে তাদের নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে, যারা তাকে নিজেদের দিকে কি করে? আকৃষ্ট, নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। আমার অবস্থা বহু সপত্নীর স্বামীর মতো। মানে পত্নীরা যেমন স্বামীকে কি করে আকর্ষণ করে, সবাই নিজের দিকে। তো ওরা কারা? ওদেরকে চিন্তা হতো না, ওরা অনেক দূরের কেউ না, ওরা খুব কাছের। পরবর্তীতে বলছেন যেমন ওই সপত্নী গুলা কারা? অনুবাদটা একটু বড় করে দেন। ওই সপত্নী গুলা কারা? বলছে জিহ্বা সুস্বাদু আহারের প্রতি। জিহ্বা হচ্ছে কি? এবার দেখা যাচ্ছে ভালো। জিহ্বাটা হচ্ছে কি? জিহ্বা সুস্বাদু আহারের প্রতি। এটা একটা আমার পত্নী। একটু ভেবে দেখুন তো। এবং উদর সুন্দরী রমণীর প্রতি, ত্বক কমল বস্তুর প্রতি, উদর ভোজনের প্রতি, এবং কর্ণ গ্রাম্য সঙ্গীতের প্রতি, নাক ঘ্রাণের প্রতি, চঞ্চল দৃষ্টি ইন্দ্রিয় তৃপ্তিদায়ক সুন্দর দৃশ্যের প্রতি, এবং কর্ম ইন্দ্রিয় বিভিন্ন কর্মের প্রতি আমাকে আকর্ষণ করছে। এইভাবে আমি বিভিন্ন দিকে আকৃষ্ট হয়ে আমি বিনাশ প্রাপ্ত হচ্ছি। একটা
একটা সমস্যা না, আমার দুটা সমস্যা না, দেখেন তো কতগুলো সমস্যা। মানে এখনো ইন্দ্রিয়ের তাড়নায় আমরা কি হচ্ছে, তাড়িত হচ্ছি। ইন্দ্রটা আমাদের যে ইন্দ্রটা যেভাবে চাচ্ছে এইভাবে তার বাসনা পূর্ণ করার প্রয়াস করছে, সেবা করছি, ইন্দ্রের সেবা করছি। আপনারা যেমন গোস্বামী, হ্যাঁ, গোস্বামী শব্দটার অর্থটা এখানে কারো জানা আছে? গোস্বামী, ফিডব্যাক। গো মানে ইন্দ্রিয়, গো মানে ইন্দ্রিয়, সাই মানে নিয়ন্ত্রণ। ভালো বোঝা যাচ্ছে না, উত্তম ভাষাতে প্রভু বলছেন। মানে যিনি ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করছে তাকে গোস্বামী বলা হয়। হরে কৃষ্ণ। হ্যাঁ নিয়ন্ত্রণ হ্যাঁ, করছে, গো মানে ইন্দ্রিয়, সাই মানে নিয়ন্ত্রণ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। অজয় কৃষ্ণ প্রভু বলবেন, বলুন। হরে কৃষ্ণ, হরি বল। প্রভু হচ্ছে ইন্দ্রিয়ের নিয়ন্তা, যিনি তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারেন, উনি গোস্বামী। ধন্যবাদ, দুইজনকে অনেক ধন্যবাদ। মানে যিনি ওনার ইন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না, ইন্দ্রের দ্বারা তাড়িত হচ্ছেন না, তিনি গোস্বামী। আর যারা ইন্দ্রের দ্বারা তাড়িত হচ্ছে তাদেরকে কি বলা হয়, কে বলতে পারবে? তাদেরও কিন্তু একটা উপাধি আছে, গোদাস। গোদাস। রঙ্গাময় রাধামতি প্রভু, ধন্যবাদ। গোদাস মানে কি, একটু ব্যাখ্যা করে যদি বলতে পারতেন কেউ একদিনে। হ্যাঁ, ইন্দ্রিয়ের দাস মানে যে তার ইন্দ্রিয়গুলোর মানে প্রতি দাসত্ব করে। হ্যাঁ, মানে এই যে এখানে বলছেন আমার জিহ্বার ইচ্ছা খুব সুস্বাদু প্রসাদ হতে হবে, খুব সুস্বাদু আহার হতে হবে, আমি জিহ্বার দ্বারা তাড়িত হচ্ছি, কামের দ্বারা তাড়িত হচ্ছি, ক্রোধের দ্বারা তাড়িত হচ্ছি। মানে ওদের ইচ্ছা পূর্ণ করার জন্য আমি খুব ব্যতিব্যস্ত হয়ে আছি। তার মানে এখন আমি কার দাস? হ্যাঁ, আমি হচ্ছি ইন্দ্রিয়ের দাস। এই প্রসঙ্গে খুব সুন্দর একটা লীলা আমি অনেক জায়গায় বলছি, আপনাদের মনে আছে কিনা জানি না। একবার সম্রাট আলেকজান্ডার তিনি অনেক জায়গায় জয় করে ভারতবর্ষে আসছিলেন। তো ভারতবর্ষে যখন আসছে বিভিন্ন জায়গার খোঁজ খবর নিতে নিতে এক পর্যায়ে বৃন্দাবনের খোঁজ খবর নিলেন। বৃন্দাবন ধামের তখন তিনি চলে গেলেন। দেখেন, সে আলেকজান্ডার বৃন্দাবন ধামে চলে গেলেন, আর বৃন্দাবন ধামে গিয়ে এক সাধু তার অনেক গুণকীর্তন শুনে ওই সম্রাট আলেকজান্ডার ওই সাধুকে তার কাছে আসার জন্য বললেন। কিন্তু সাধুরা তো অনেক ব্যস্ত। তো কিন্তু সাধু আসতে চাইলেন না। তখন বলছে, যাও, আর আমি সম্রাট আলেকজান্ডার, আমার কথা বলো। কিন্তু তার কথা বলছেন, তারপরও আসলেন না। তখন সম্রাট আলেকজান্ডার এমন ভাবে রেগে গেলেন, কি সাধুর কি নেবেন, আমার মতো সম্রাট আলেকজান্ডার, যার নাম শুনলে এক একটা দেশ কাঁপে, আর সামান্য একটা সাধু, হ্যাঁ, আমার কথা শুনলো না। তখন তরবারি নিয়ে ওই মন্দিরে নিজেই সম্রাট গেলেন, গিয়ে ওই সাধুর গর্দান নিয়ে নেবে। একবার খুব উত্তপ্ত হয়ে গেলেন। আর ওই মন্দিরের দরজা গিয়ে বলছেন, কোথায় সাধু, কোথায় সাধু? তখন ওই সাধু ভিতর থেকে বলছে, কোথায় আমার দাসের দাস, আসুন, কোথায় আমার দাসের দাস? আলেকজান্ডার স্তব্ধিত হয়ে গেলেন। আরে লোকটা জানে এখন তার মৃত্যু হবে, এটা ভেবে তার কোনো ভয় নাই। আরো এমন এক ব্যবহার করলেন যাতে করে আমি আরো ক্ষিপ্ত হয়ে যাই। আমাকে কি উপাধি দিলেন? দাসের দাস। তারা তো সম্রাট, রাজা, অনেক বুদ্ধিমান। তখন চিন্তা করলেন, না, কেন এই শব্দটা চয়ন করলো, এই শব্দটা বললো, তাকে একটু জিজ্ঞাসা করি। তখন সাধুকে বললেন, আচ্ছা, আপনি মৃত্যু এখনই আমার হাতে আপনার গর্দান যাবে এরকম যেন আপনি কোনো ভয় না পেয়ে আমাকে আবার দাসের দাস কেন বললেন? তখন ওই সাধু বলছেন, দেখেন, এ বৃন্দাবন অত্যন্ত পবিত্র, সর্বোচ্চ পবিত্র মহিমান্বিত স্থান। হ্যাঁ, কিন্তু এখানে আসি, আমি কাজ সেবা করি,
আমার সকল ইন্দ্রিয়গুলা দিয়ে আমি ভগবানের সেবা করি। আর হ্যাঁ, আর আপনি কার সেবা করতেছেন? এত পবিত্র সর্বোচ্চ মহিমান্বিত জায়গায় এসেও আমি ক্রোধের দ্বারা তাড়িত হয়ে আপনি সাধুকে হত্যা করতে আসছেন। তা আপনি কার ইচ্ছা পূর্ণ করছেন? ক্রোধের ইচ্ছা পূর্ণ করছেন। তাই আপনি কার দাস? হ্যাঁ, ইন্দ্রিয়ের দাস। তো আপনি যদি ইন্দ্রিয়ের দাস হন আর এই ইন্দ্রিয়গুলো আমার দাসত্ব করেন, আমি যা বলি ইন্দ্রিয়গুলো তা করেন, ইন্দ্রিয় হচ্ছে আমার দাস আর আপনি হচ্ছেন ইন্দ্রিয়ের দাস, তার মানে আপনি আমার দাসের দাস। সম্রাট আলেকজান্ডার স্তব্ধিত হয়ে গেলেন। আসলে তো ঠিক যারা সাধু, যারা নিজের ইন্দ্রিয়গুলাকে কি করতে পারছেন, নিয়ন্ত্রণ করতে পারছেন, তারা হচ্ছে গোস্বামী। আর যারা ইন্দ্রিয়ের দ্বারা তাড়িত হচ্ছেন, তারা হচ্ছে গোদাস। ভেবে দেখুন, হ্যাঁ, আমরা কোন ক্যাটাগরিতে আছি। এখানে তাই বলছেন, আমাকে বহু সুন্দরী কি হচ্ছেন সপত্নী, আমার 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 অবস্থা বহু সপত্নীর স্বামীর মতো। যারা যারা কি করছেন, তাকে তাদের নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেন সবসময়। ও তারা কারা? প্রথম সমস্যা হচ্ছে কি, জিহ্বা সুস্বাদু আহারের প্রতি। জিহ্বাটা হচ্ছে কি সুস্বাদু আহারের প্রতি। আমাদের যতগুলা ইন্দ্রিয় আছে, এই সবগুলো ইন্দ্রিয়ের মধ্যে খুব কঠিন একটা ইন্দ্রিয় হচ্ছে কি জিহ্বা। জিহ্বা এটা খুবই কঠিন। প্রতিবেলা প্রসাদ পাওয়ার সময় আমরা মহাপ্রসাদের মন্ত্র বলি। হ্যাঁ, প্রতিবেলা মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণব। এ মহাপ্রসাদ কার? গোবিন্দের, ভগবানের, ভগবান শ্রীকৃষ্ণের নাম ব্রাহ্মণ এবং বৈষ্ণব। বলছে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাসনে বোঝাতে। এই ভগবানের নাম ব্রাহ্মণ বৈষ্ণবের প্রতি তাদের বিশ্বাস আসবে না। কাদের? যাদের স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাসনে বোঝাতে। অল্প পুণ্যবান ব্যক্তিদের এই বিশ্বাস আসবে না। এই ভগবানের অপাকৃত অধামৃত মহাপ্রসাদ, তাদের এটার প্রতি তারা আকৃষ্ট হবে না। ভক্তদের মানে আসছি, ঠিক আছে, প্রসাদ খাচ্ছি। একটু ভেবে দেখুন, আমরা জানি না কতজন আছে ওই মনোভাব নিয়ে প্রসাদ পাচ্ছি। প্রসাদ ভগবানের কৃপা, কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ অভিন্ন প্রসাদ আসছে আমার সামনে, মানে স্বয়ং ভগবান কৃষ্ণ আসছেন। তাকে সম্মান জ্ঞাপন করা, তার স্তবস্তুতি করা, প্রার্থনা করা, ওইভাবে গ্রহণ করা। হ্যাঁ, এই প্রসাদ আমার আমার ভিতরে প্রবেশ করে করা মানে কি ভগবানের কৃপা প্রবেশ করা, ভগবানের আশীর্বাদ প্রবেশ করা। প্রসাদ মানে হচ্ছে কি কৃপা। ওই প্রসাদ না খিদা পাচ্ছে, প্রচন্ড খিদা হচ্ছে, খাওয়া দাওয়া প্রসাদ খেলে খিদা নিবারণ, ওই আইটেমটা ভালো খাবো। স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস তাদের বিশ্বাস আসবে না, তাদের ওই প্রসাদের প্রতি বিশ্বাস আসবে না। স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নেবে, অল্প পুণ্যবান ব্যক্তিদের, যারা পূর্বজন্ম অধিক কৃপা আশীর্বাদ রয়েছেন, সাধু বৈষ্ণবদের অনেক অঘাত কৃপা আশীর্বাদ লাভ করতে পারছেন। যে যত বেশি লাভ করতে পারবে, সে তত বেশি কি করতে পারবে, এই ভগবানের প্রসাদের প্রতি, ভগবান নামের প্রতি এবং ব্রাহ্মণ এবং বৈষ্ণবের প্রতি কি হবে, বিশ্বাস দৃঢ় হবে, বিশ্বাস দৃঢ় হবে। স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস হবে। তারপরে শব্দটা খুবই কঠিন, সেটা হচ্ছে কি শরীর অবিদ্য যার। শরীর অবিদ্য যার, শরীর অবিদ্য যার, এই শব্দটা দিয়ে আপনারা কে কি বুঝতে পারছেন বলুন তো? শরীর অবিদ্য যার, ফিডব্যাক প্লিজ। ঠাকুর পড়ার চেষ্টা করছিলাম শুধু ওই মহাপ্রসাদ নিয়ে আমরা পুরো একটা ক্লাস দেওয়ার জন্য, জানি না এখানে কারা ছিলেন। শরীর অবিদ্য যার, এই বিষয়টা নিয়ে আপনারা একটু ফিডব্যাক, অনুভূতি শব্দটা। এই শরীরটা, হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। শরীরটা হচ্ছে জড় দেহ,
এই কারণে আহ প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ 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 অবিদ্যা মানে জড় 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 ইন্দ্রিয়, এটাকে মনে হচ্ছে বুঝাচ্ছে। শরীর অবিদ্য জাল মানে জড় ইন্দ্রিয়। হ্যাঁ, ধন্যবাদ প্রভুকে। শোনা যাচ্ছে? আর কেউ কিছু? হ্যাঁ, আর বলবেন? হ্যাঁ, বলুন। নেটওয়ার্কের সমস্যা। আর কেউ কিছু হরে বলবেন? কৃষ্ণ। শরীর অবিদ্যা 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 যার। এই শরীরটা হচ্ছে অবিদ্যা। অবিদ্যা মানে কি? বিদ্যার অবিদ্যা মানে কি? হ্যাঁ, অবিদ্যা মানে প্রভু জাগতিক জ্ঞান আর কি, জাগতিক বিষয়ে জ্ঞান। আর বিদ্যা দেখবেন মানে হচ্ছে গুরু পারমার্থিক জ্ঞান। বন্দনাতে এরকম এরকম একটা শব্দ আছে, প্রেম ভক্তি যা হতে অবিদ্যা বিনাশ যাতে। আপনাদের মনে পড়ছে কিনা জানি না। প্রেম ভক্তি যা হতে অবিদ্যা, অবিদ্যা তখনই বিনাশ হবে প্রেমময় ভক্তি যখন আসবে। তো অবিদ্যাটা মানে কি? বলছে কৃষ্ণ ভক্তির বিপরীত যা কিছু আছে সব হচ্ছে অবিদ্যা। ভক্তির বিপরীত এবার যা কিছু আছে সব হচ্ছে কি? অবিদ্যা। এই শরীরটা হচ্ছে একটা অবিদ্যার জাল। এই শরীরটা হচ্ছে কি? অবিদ্যার জাল। জাল মানে কি? জাল বলতে দেখবেন এখন বর্ষার সিজন আসছে। আমি কালকে মোটরসাইকেল দিয়ে আসতেছিলাম, দেখতেছি হ্যাঁ কিছু জেলে ওরা অনেক বড়, মানে এটাকে কারেন্ট জাল বলা হয় আর কি, হ্যাঁ জাল পাচ্ছে এবং এটা রাস্তা এটা দিয়ে পরিষ্কার করছে। তো বিভিন্ন রকমের জাল আছে, অনেক আইটেমের জাল আছে, কিন্তু কয়েকটা জালের নাম কেউ বলতে পারবেন? অভিজ্ঞতা আছে? মৎস্য শিকার করছেন পূর্ব জন্মে হোক এই জন্মে হোক, কেউ আসুন কিনা? হ্যাঁ, জাহান্নামী জগৎ জনির মাতাজি স্বীকার করছে বলে বোঝা গেছে। আরে আরে আমাদের হরিনাম সম্পদ প্রভু আছে অভিজ্ঞ। ঠিক আছে ঠাকুর, একটু দেখি বলেন তো। প্রভু, হ্যাঁ, জাকি জাল আছে, খরা জাল আছে, তারপরে বেরি জাল আছে, কারেন্ট জাল আছে। কোন জালে কিভাবে কিভাবে মাছকে আটকাতেন? কোন জালে কিভাবে মাছকে খুন করতেন, হত্যা করতেন? এরকম বলতে পারবেন? এরকম কোন জালে কিভাবে? আবার চাই আছে, মাছার মতন চাই আছে, বক্স সিস্টেম। আরে কারেন্ট জালটা তো মনে উদাহরণস্বরূপ করেন, দিয়ে একটা জাল, মানে কোন জালে হ্যাঁ, কিভাবে মাছদেরকে অ্যাটাক কারেন্ট করতেন? জালটা, কারেন্ট জালটার মধ্যে আপনার কিভাবে আটকিত? কারেন্ট জালটার মধ্যে সুজা বরাবর রাখলে এটার কাছে আসলে আটকে যাবো, এর চুম্বকের মতো, রাডারের মতো টাইনা নিয়ে আসে, ঠিক এরকম। যেখানে আটকেলে আর বের হওয়ার কোনো আর বের হওয়ার কোনো সিস্টেম নাই। আর এরকম আদি একটা জালের উদাহরণ কেউ বলতে পারবেন প্লিজ? এরকম জালে এইভাবে আটকাতো। হরে কৃষ্ণ প্রভু। কোনি জাল আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনি দিয়ে এভাবে কোনি জাল আছে। মানে এটাতে কিভাবে আটকানো, কিভাবে আটকাতো? কোনি জালে মারলে মানে এটা একবারে জালে। ও কনি জাল, এভাবে যেভাবে মারা হয় এটাকে কনি জাল বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন, নাম বলেন। মানে এটা এভাবে মারা হতো, যখন টান দিবে এটার এক ধরনের পকেটের মতো আছে সাইডে নাকি? হ্যাঁ, যেখানে আটকে গেলে আর মাছ বের হওয়ার সুযোগ নেই। আমাদের পূজনীয় মাতাজি বলতে চাচ্ছে। আর এটা হচ্ছে ত্রিকোণা একটা জাল আছে প্রভু। হ্যাঁ ত্রিকোণ, হ্যাঁ এটাকে এটা কি? দিয়ে এভাবে করে মাছ ঢুকাই দেয়, সব মাছ অনেকগুলো কোনা মাছ একসাথে নিয়ে আসে। বাহ, এই যে অনেকগুলো জালের এখানে আমরা পেয়ে গেলাম। তো ঠিক এরকম কারেন্ট জালের মধ্যে আবার কয়েক রকম জাল আছে, আপনারা জানেন কিনা জানি না। নদীর মধ্যে অনেক বড় বড় জাল পাতা হয়, অনেক বড় বড় জাল, বড় বড় নদীতে ওই ছিদ্রগুলো বড়, এগুলোতে বড় বড় মাছ আটকা পড়ে। আবার আরেক ধরনের
জালের মতো দেখছি। এটা হচ্ছে কিরকম, এটাকে মানে বাঁশের ছিপ দিয়ে তৈরি করা হয়, এটা ফাতানো হয়, কিছু কিছু বাঁশের ছিপ বা বিভিন্ন দিয়ে ঢাকা দেওয়া হতো, আর এখানে কিছু খাদ্য টাদ্য দেওয়া হতো। বিভিন্ন মাছ যখন এখানে এসে, হ্যাঁ হরিনাম প্রভু বলবেন এটাকে আরো সুন্দর দেখি, বলুন। খরা জাল প্রভু, ওই যে দুই সাইডে দুইটা বড় বাঁশ থাকে, আর হ্যাঁ হ্যাঁ মাঝখান দিয়া জালটা থাকে, এটা আলগি দিলে মানে ডাইরেক্ট উঠে যাবে মাছ, কি জাল বলে এটা? ডাইরেক্ট উঠে যাবো, যা পড়বো যেইটা পরে সেটা উঠে যাবে, এটা খরা জাল বলে আর কি। খরা জাল। আর কারো অভিজ্ঞতা? আরেকজন আমাদের হাত উঠাইছেন। এটা নদীতেও করে। আরে সর্বশেষ শুনতে মাতাজি, সর্বশেষ দেবী মাতাজি। ভিডিও অন না করলে আনমিউট করা যাবে না, ভিডিও অন করতে হবে। ভিডিও না করতে হবে না, ঠিক আছে ঠিক আছে। প্রভু এটাকে দেখতাম আমরা ছোটবেলায়, বলতো এটার নাম ধর্মজাল। ছোটবেলায় দেখতাম পুকুর থেকে এইরকম ফেলাইতো, আর টান দিলে মানে সব এটার মধ্যে উঠে আসতো। শুনেন, মাতাজি কিন্তু আবির্ভাব যেখানে হয়েছে, একবারে মাতাজির আবির্ভাব স্থানের সাথে নদী। আমার দেখা সৌভাগ্য হয়েছে। তো যাক, মাতাজির মতো এই বিষয়ে অভিজ্ঞতা না থাকার সম্ভাবনা থেকে বসে। তো হ্যাঁ, এরকম অনেক জাল আছে। আচ্ছা, যে জালে হোক, এই জাল দিয়ে কি করা হয়? মৎস্যরূপী প্রাণীদেরকে আটকানো হয়। এই জালগুলো দিয়ে কি করা হয়? তাদেরকে আটকানো হয়। আর কেন আটকানো হয়? আদর করার জন্য, তাদের সেবা করার জন্য, তাদেরকে আপ্যায়ন করার জন্য, তাদেরকে প্রসন্ন সন্তুষ্ট করার জন্য। কেন আটকানো হয়? একটু ফিডব্যাক এবার। বক্ষণ করার জন্য। যে জালে হোক, যে জালে কি হবে? আটকাবে, তাদের কি ক্ষতি হবে? হ্যাঁ, হত্যা করার জন্য। রসানন্দ বাবু বলুন, শোনা যাচ্ছে তো? আহারের জন্য, যার যার আহারের জন্য। আহারের জন্য তাদেরকে, তাদের দেহটাকে আহার করবে। হ্যাঁ, অজয় প্রভু বলুন। প্রভু, তাদেরকে আটকানো হয়, তাদেরকে হত্যা করে ইন্দ্রিয় ভোগের জন্য, ইন্দ্রিয় খুব ফাইন, ধন্যবাদ। কেন আটকানো হয়? এবার যে জাল দিয়ে আপনি আটকাবেন, তাদেরকে এই কারণে আটকাবেন, তাদেরকে আটকিয়ে তাদেরকে হত্যা করবেন, তাদের দেহটা ভক্ষণ করে আপনি ইন্দ্রিয় তৃপ্তি করবেন। একটু ভেবে দেখুন বিষয়টা। ঠিক আমাদের এই শরীরটা হচ্ছে কি, এই শরীরটা কি আজকে জানতে পারলাম, ওই জাল না, আমাদের এই শরীরটা হচ্ছে একটা জাল। কি জাল? অবিদ্যার জাল। আচ্ছা, এই শরীরের অবিদ্যার জালগুলা দুই একটা মানে আটকানো জালের এই শরীরের মধ্যে আছে, আপনারা কেউ মনে করতে পারেন? যে চিত্রে একবার আটকে গেলে আর আমাদের কোনো নিস্তার নাই। শরীরটা প্রভু হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির আবাসস্থল, ইন্দ্রিয় তৃপ্তি। যে ইন্দ্রিয় তৃপ্তি করলেই তো আমরা জালের মাধ্যমে আটকে যাবো, এই জন্যই বলছে যে অবিদ্যার জাল। হ্যাঁ হ্যাঁ, আরো কেউ? ষড়রিপু প্রভু। ষড়রিপু ভয়ানক একটা বিষয়। জানো জগজ্জনী মাতাজি? হরে কৃষ্ণ প্রভু, আমাদের এই দেহটা হচ্ছে অজ্ঞানতার জাল, অবিদ্যার জাল, মানে অজ্ঞানতার জাল। ঠিক আছে, এটা তো পুরাটা। এখানে তো আবার অনলিমিটেড ছিদ্র আছে। জাল কি দুই একটা ছিদ্র? কারেন্টের জাল বলেন, কোনি জাল বলেন, হ্যাঁ, মানে আটকানো তো অনেকগুলো বিষয় আছে। তো ঠিক এই শরীররূপী জালটাতেও একটা দুইটা ছিদ্র আটকানোর? 9টা। কোন কোন ছিদ্রে আমরা কিভাবে আটকা যেতে পারি? কোন কোন অজ্ঞানতা মানে যা জীবকে আসল আত্মিক পরিচয় বলিয়া রাখে। জিহ্বা একটা জাল। আমি দেখছি, মানে এই গত কয়েকদিন আগে এক জায়গায় প্রচারে গিয়েছিলাম, মাতাজি ভক্তি চর্চা করতেছে, প্রভু খুব শ্রদ্ধাবান, মানে কি বলবো, খুবই শ্রদ্ধাবান, কিন্তু বলতেছে প্রভু, আপনার প্রভু খাচ্ছে তো কয়েকটা মাস খাচ্ছে, কিন্তু ওই আইটেম গুলা না হলে উনি আর পাচ্ছে না। হয় এরকম পরিস্থিতি।
হ্যাঁ, কারণ এটা একটা ছিদ্র, ওটা একটা ছিদ্র, যেখানে আটকা পড়লে এরকম একটা দুইটা না, দেখবেন আনলিমিটেড ছিদ্র আছে আটকানো আমার এই দেহটার, এই দেহের রূপী জ্বালার মধ্যে আনলিমিটেড। যেমন মাতাজি বললেন, যেমন স্বরের উপর কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ভয়ানক এগুলা। আর কি আছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই চোখ দিয়ে মানে ভগবানকে দর্শন করতে চাচ্ছি না, ভগবান ভক্তকে দর্শন করতে চাচ্ছি না, এই চোখ দিয়ে কত আজে বাজে কত কিছু দেখতে আকৃষ্ট। একটু ভেবে দেখুন। আরে মোবাইল বলেন, যাই বলেন, একটা ভাগবত পাঠ আসছে, এটা দেখতে দেখতে ঘুম চলে আসবে দেখবেন, কিন্তু আজে বাজে কিছু দেখলে ঘুম চলে যাবে। তার মানে এই চোখ কোনটা দেখতে চায়? ভেবে দেখুন। আটকা পড়ে গেলাম অলরেডি একটাতে। হ্যাঁ, এ কান কৃষ্ণ কথা শুনতে শুনতে ঘুম চলে আসবে, কিন্তু আজে বাজে কোনো কথা শুনবো ঘুম চলে যাবে। কান কোনটা শুনতে চায়? ওই কারো সমালোচনা করা। হ্যাঁ, ওই মানে গত 3-4 দিন আগে আমাদের কি বলা যায়, শ্রীপাদ রাধেশ্যাম প্রভু একটা কমেন্টস করছেন আর কি, বিশেষ করে ব্রহ্মচারীরা কি, ব্রহ্মচারীদের পিসিংটা কিরকম হবে। ব্রহ্মচারীরা জানো অবশ্যই এই ধরনের পিসিং করেন, কিন্তু দেখলাম যে মানে শুধু তা না, আমরা কি ব্রহ্মচারী, কি গৃহস্থ, কি সন্ন্যাসী, মানে কারো সমালোচনা মাইন্ডের যদি কিছু পাই, এটাকে সমালোচনা করার জন্য আমরা আর এটা ভাবি না বিশেষ করে কার সমালোচনা করছি। ব্রহ্মচারী তো কোনো ব্যক্তি না, গৃহস্থ বানপ্রস্থ কোনো ব্যক্তি না, সন্ন্যাসী কোনো ব্যক্তি না, এটা একটা আশ্রম। ওই আশ্রম একজন ত্রুটি হতে পারে, 2জন ত্রুটি হতে পারে, 10জন ত্রুটি হতে পারে, কিন্তু প্রত্যেকটা আশ্রমে তো মহান মহান মহাত্মা আছে। কোন আশ্রম ভিত্তিক ভাবে কথা বলা মানে কি, কোন আশ্রমের ভিত্তিক ভাবে যদি কোনো আমরা সমালোচনা করি, পুরা সেই আশ্রমটাকে সমালোচনা করা হচ্ছে কিনা। হ্যাঁ, রূপচন্দ্র দোষারোপ রূপচন্দ্রকে নিয়ে আপনারা ইয়ে করুন, কিন্তু না, রূপচন্দ্র যে আশ্রমে আছে পুরো আশ্রমটাকে ধরে কথা বলা, তাহলে কিন্তু মানে কোন ব্যক্তিকে বলে ধরে কথা বলা মানে কি শুধু ওই ব্যক্তির চালনা অপরাধ হবে। কিন্তু যখন ওই একটা আশ্রম নিয়ে কথা বলবো, ওই আশ্রমে আনলিমিটেড যে ভক্ত আছে, আনলিমিটেড ভক্ত চালনা অপরাধ হচ্ছে। বাড়ি কি বলবো, ভগবান জানে। ভক্তি চর্চা করছি, এক একজন অনেক দীর্ঘ বছর তপস্যা করতেছি, কিন্তু আমরা সমালোচনা যখন পাবো, এটা আচারের মতো চাটাই 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 খাওয়া শুরু করি, শেষ। তারপর ঘন্টার পর ঘন্টা শুধু চাটাইতেই থাকি। এটা মানে খুব ভয়ানক অপরাধ, খুবই ভয়ানক। মানে এগুলাতে আমাদের কি হবে, ঘুম ভেঙে যাবে, আকর্ষণ বেড়ে যাবে। এগুলো একটা জাল, এগুলো একটা জাল। আনলিমিটেড জাল আছে, যে এরকম জালগুলাতে একবার যদি ঢুকে যায়, এখান থেকে বের হওয়া আর কোনো সুযোগ নাই। এখান থেকে যদি বের হতে না পারি, এই বিষয়গুলো থেকে বের হতে হবে। তো ঠিক এই শরীর হচ্ছে কি, অবিদ্যার জাল, যেটা বিদ্যা না, যেটা যে অবিদ্যা আমাকে কৃষ্ণ ভক্তি থেকে অনেক দূরে নিয়ে যাবে, অনেক দূরে নিয়ে যাবে। যে অবিদ্যা আমার প্রকৃত বিদ্যাকে কি করে দিবে, হারিয়ে দিবে, হারিয়ে দিবে। শরীর হচ্ছে এরকম একটা অবিদ্যার জাল। জড় ইন্দ্রিয় তাই কার, এই যে জড় ইন্দ্রিয়গুলো রয়েছে তাই কার, জীবে ফলে বিষয় সাগর, জীবে ফলে বিষয়ের সাগর। সাগর মানে কি, আর পুকুর একটা জিনিস, খাল কূপ এক জিনিস, নদী এক জিনিস, কিন্তু সাগর মানে কি, অথই, যেখানে পড়ে গেলে
এখান থেকে উঠা দুষ্কর। জীবে কি করে? বিষয় সাগরে, এই বিষয়রূপী সমুদ্রে, সাগরে নিক্ষিপ্ত হওয়া খুব ভয়ানক পরিস্থিতি। সাগর, সাগরে কি থাকে? স্বাভাবিক প্রাণী থাকে, অনেক ভয়ানক ভয়ানক প্রাণী থাকে, যারা আমাকে কি করে, যেমন অনেক ভয়ানক প্রাণীর মধ্যে একটা প্রাণীর নাম বলছে হাঙর, যেটা ফেলে আমাকে হা করে কি করবে? গিলে ফেলবে, শেষ করে দেবে। জীবে পড়লে বিষয় সাগর, এই বিষয়ের এই সমুদ্র, জীবে পড়লে বিষয় সাগর। তাহার মধ্যে জীববতী লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন সমস্যা। তাহার মধ্যে জিব্বা, মানে জিব্বাটা তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ। আনলিমিটেড ছিদ্র রূপী জাল আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি? জিব্বা। তাহার মধ্যে জিব্বতী লোভময় সুদূরমতি, এই জিব্বা অনেক লোভী, অনেক লোভী, কঠিন। লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন সংসার, এই সংসারে তাকে জয় করা অনেক কঠিন। হ্যাঁ, একটা উপায় আছে। উপায়টা কি? পরবর্তী লাইনে বলছে, কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিব্বা। একমাত্র কৃষ্ণ কি করতে পারেন? জয়, দয়া করতে পারেন। কাকে? জিব্বাকে। কিভাবে? সপসাদ অমৃত দ্রব, ভগবানের প্রসাদ। তো প্রসাদ তো খাচ্ছি, কিন্তু প্রসাদটা আসলে কিভাবে আমরা গ্রহণ করব? অথবা শ্রদ্ধার সহিত গ্রহণ করব। এই প্রসাদ মানে স্বয়ং ভগবান, প্রসাদ মানে অভিন্ন ভগবান কৃষ্ণ। কত শ্রদ্ধা করতে পারছি। তো ঠিক বলতে বলতে এখানে যে আজকের শ্লোকটাতে বলছে, ঠিক অনুবাদে বলছেন, আমাকে বহু সপুত্রীরা কি করতেছে? আকৃষ্ট করছে। বহু সপুত্রীরা আমাকে কি করতেছে? আকৃষ্ট করছে। কার দিকে আকৃষ্ট? তাদের নিজের দিকে। আমার এই জিহ্বা কার দিকে আকৃষ্ট করছে? তার দিকে আমাকে আকৃষ্ট করছে। আমার এই চোখ কার দিকে আকৃষ্ট করছে? তার দিকে আকৃষ্ট করছে। আমার এই কান তার দিকে আকৃষ্ট করছে। আমার নাক তার দিকে আকৃষ্ট করছে। আমার ক্রোধ, আমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাসুর্য, এগুলো সবসময় তাদের দিকে আমাকে আকৃষ্ট করছে সবসময়। এই শপথ গুলা বলছে কিরকম? জিহ্বা সুস্বাদু আহারের প্রতি, উপস্থ সুন্দরী রমণীর প্রতি, ত্বক কমল বস্তুর প্রতি, উদর ভোজনের প্রতি, এবং কর্ণ গ্রাম্য সঙ্গীতের প্রতি। কতবার ভক্তি জীবনে আসছে, এখনো আমি কিছু কিছু ভক্তদেরকে দেখি, তারা বিভিন্ন ধরনের সঙ্গীতের প্রতি খুব আকৃষ্ট। মাঝে মাঝে কোনো সেবা করতে গেলে ওই সঙ্গীত গুলো টান দেয়, টান আসে পড়ে। বলছে গ্রাম্য সঙ্গীতের প্রতি এবং নাক গ্রানের প্রতি, চঞ্চল চঞ্চল দৃষ্টি, ইন্দ্রিয় তৃপ্তিদায়ক সুন্দর দৃশ্যের প্রতি, এবং কর্মেন্দ্রিয় বিভিন্ন কর্মের প্রতি আমাকে আকর্ষণ করছে। এইভাবে বিভিন্ন দিকে আকৃষ্ট হয়ে আমি বিলাস প্রাপ্ত হচ্ছি। প্রহ্লাদ মহারাজ বলতেন, প্রহ্লাদ মহারাজ তো মহান মহান মহাজন, মুক্ত পুরুষ, ভগবানের নিত্য পার্ষদ, ওনার মতো ব্যক্তি বলছেন আমার এই ইন্দ্রিয়গুলার দিকে এইভাবে বিভিন্ন দিকে আকৃষ্ট হয়ে আমি কি হচ্ছে? বিনাশ প্রাপ্ত হচ্ছে। একটু ভেবে দেখুন তো, আমাদের কারো এরকম মনে হচ্ছে না আমার এই ইন্দ্রিয়গুলোর দ্বারা আমার ভক্তি জীবনের ভয়ানক পরিস্থিতি হচ্ছে? আমি চাই এরকম অনুভূতি, এরকম আমাদের রানিং জীবন যাত্রা। এখানে অনেকে আমরা ভক্তি জীবন করছি 20 বছর, 15 বছর, 10 বছর, 5 বছর, 7 বছর, 2 বছর। এই দীর্ঘ ভক্তি জীবনে এরকম মনে হচ্ছে না আমার ইন্দ্রিয়গুলোর কারণে আমার ভক্তি জীবনে প্রতিবন্ধকতা হচ্ছে। কারো একটু 2-1 জনের রিলেশন শুনে আমরা আজকে আলোচনা সমাপ্ত করব। দেখি প্রহ্লাদ মহারাজের একটা প্রার্থনা, মানে এই সমস্যাগুলো কি প্রহ্লাদ মহারাজের না এই সমস্যাগুলো আমাদের? কার কার মনে হচ্ছে এই সমস্যাগুলো আমাদের? প্লিজ
ইলেকট্রিক হাত তুলাতে পারেন? আমিও হাত উঠালাম, কারণ এই সমস্যাটা আমার দেশে। হ্যাঁ, তো এই সমস্যাটার জন্য না, এই জগতে ভগবত ভক্তির প্রতিবন্ধক অন্য কেউ না, সবচেয়ে বড় প্রতিবন্ধক হচ্ছে আমার এই দেহরূপী জালটা, আমার এই আমারই ইন্দ্রিয়গুলা। এটা ভেবে ভগবানের কাছে প্রার্থনা করেছেন এরকম কেউ? হুম? কানাই মহাপাবন প্রভু প্রার্থনা করেছেন? হরি বল, সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি। ওই যে মনে করেন আসক্তি গুলো আপনি আজকে যে বললেন, বিভিন্ন আসক্তি, এগুলোর জন্য প্রার্থনা করি এই আসক্তি থেকে যেন মুক্তি পাই। কিন্তু কষ্ট তো প্রভু পাই না তো। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে, হ্যাঁ, আরেকজন আমাদের হাত উঠেছেন, সত্যজিৎ দাস প্রভু। আপনারা অনুরোধ করবো, যদি ভিডিওটা অন রাখেন অনেক খুশি হবো আর কি। যদি বিশেষ কোনো সমস্যা না থাকে। হ্যাঁ, সত্যজিৎ প্রভু বলবেন, বলুন। প্রভু ধন্যবাদ। তো সবচেয়ে এখানে গ্রুপে আমি কি বলবো তো, মনে করেন আমার আহারটাই শুদ্ধ নাই, আর অন্য কিছু তো কি বলবো। তবু আপনাদের শুদ্ধ বৈষ্ণবের সপ্তাহে একবার দর্শন পাই, এটাই প্রভু, আর কিছু না। এটাই মনে করি যে অনেক কৃপা, আপনাদের কৃপা আর কি বলবো। জয় জয় হোক। কোথায় আছেন প্রভু, কোন জায়গায় আমিও আছেন? আমিও প্রভু সৌদি আরবে আছি। হরি বল, হরি আমাকে বল। উত্তম প্রভু, উত্তম বাসুদেব প্রভু এই ইয়েতে গ্রুপে জয়েন করছে। ওনাকে জয় হোক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতো মহান মহান বৈষ্ণবদের মনে করেন দর্শন পাইতেছি, এটাই। জয় হোক, জয় হোক। এখানে অনেক মহাত্মারা আছে, আপনার এই প্রার্থনা মহাত্মাদের কর্ণে পৌঁছে যাবে। আজকে আজকে আমি ইয়ত ক্লাসের মধ্যে এই কথাটা বলার চেষ্টা করছি, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। যদি যদি মানে আমার নিজেরা তো নিজেদের জন্য প্রার্থনা করতে হবে, কিন্তু কোনো বৈষ্ণবদের মাধ্যমে যদি প্রার্থনা কেউ করাতে পারে, সেটা ভগবানের কর্ণে দ্রুত পৌঁছে যাবে। সত্যজিৎ প্রভুর প্রার্থনা আশা করি ভক্তরা ভগবানের কাছে পৌঁছিয়ে দেবে। এখানে অনেক মহাত্মারা আছেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তা আমরা আমরা কি করা উচিত? ভগবানের কাছে এই প্রার্থনাগুলা আমাদের করা দরকার। স্বয়ং প্রহ্লাদ মহারাজ দ্বাদশ মহাজন অন্যতম একজন মহাজন, যিনি মায়ের গর্ভ থেকে পড়ার পরপরে শুদ্ধ ভক্তির সাথে যুক্ত। হ্যাঁ, যিনি, ওরা তো নিত্য সিদ্ধ পুরুষ। হ্যাঁ, ওনাদের মতো ব্যক্তিরা এই যে প্রার্থনাগুলা কার জন্য করেছেন? আমরা তো সত্যি এই জগতে ভাবছি না উনি আমার শত্রু, উনি আমার শত্রু, ওনার কারণে আমারই হচ্ছে না, ওনার কারণে আমারই হচ্ছে না। কিন্তু না, এটা বাস্তব। আমার এই শত্রু, সবচেয়ে বড় শত্রু এই জগতে শুধু আমি। আমার শত্রু, সবচেয়ে বড় শত্রু আমি, আমার এই ইন্দ্রিয়গুলো। সত্যি এগুলোর কারণে আমি পাচ্ছি না কিছু। উত্তম বাসুদেব প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম। শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে প্রভু। ক্লাস তো প্রায় শেষের পর্যায়ে। আমি আপনার ক্লাস থেকে, আলোচনা থেকে কয়েকটা পয়েন্ট ভালো লাগছে। আমি কি 1 মিনিটের মধ্যে বলবো, সুযোগ পাবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আপনি আমাদের যে প্রথমে গোসাই সম্পর্কে বলছিলেন, তো গো মানে ইন্দ্রিয়, সাই মানে নিয়ন্ত্রণ। যিনি ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন তিনি হচ্ছেন গোসাই। তারপর আরেকটা পয়েন্ট বলছেন, হ্যাঁ, গোসাই থেকে গোদাস, আরেকটা হচ্ছে গোসাই। যারা ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করতে পারেন নাই তারা হচ্ছে গোদাস। তো সেটা হচ্ছে কি, এবং সম্রাট আলেকজান্ডারের কাহিনীর মাধ্যমে, হ্যাঁ,
আপনি বুঝিয়ে দিয়েছেন ইন্দ্রিয়গুলো হলো দাসের দাস, কারণ সম্রাট আলেকজান্ডার বলছে হ্যাঁ আমার ইন্দ্রিয়গুলো আমি নিয়ন্ত্রণ করছি, তুমি নিয়ন্ত্রণ করতে পারলে এই কারণে তুমি হচ্ছে আমার ইন্দ্রিয়ের দাসের দাস। সেটা আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তারপরে ভগবানের প্রসাদের প্রতি খুব আকৃষ্ট থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, sorry, বিশ্বাস, সেটা সম্পর্কে আপনি বলছেন। তারপরে কৃষ্ণ ভক্তির বিপরীতে যা আছে সেটা হচ্ছে অবিদ্যা, জাল, মানে অনেকগুলা জাল সম্পর্কে অনেকে অনেক জাল সম্পর্কে বলছে, সেটার মাধ্যমে আপনি ব্যাখ্যা দিয়েছেন, এটাও খুব ভালো লাগছে। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ। আমরা আর দীর্ঘায়িত করছি না। যদি কারো কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা কোনো পরামর্শ থাকে তাহলে একটু করার জন্য আমি অনুরোধ করছি। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি। রঙ্গমের রাধাপতি প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু আপনার শ্রীচরণ কমলে। বলুন বলুন তিনি উপস্থিত সকল কৃষ্ণ বৈষ্ণবের শ্রীচরণ কমলে। প্রভু আসলে আপনি কি বলবো, প্রত্যেকটা ক্লাসের ন্যায় আজকের ক্লাসও প্রভু মানে এত গভীরে প্রভু আপনার যে ক্লাসের বচনভঙ্গি থেকে শুরু করে ক্লাসের যে উদ্দেশ্য, হ্যাঁ এটা প্রভু একেবারে মানে খুব হৃদয়ে টাচ করে। হ্যাঁ, অনেক অনেক অনুপ্রেরণা পাই প্রভু, অনেক অনেক উৎসাহিত হই এবং উজ্জীবিত হই। বিশেষ করে ভক্তি জীবন মানে ভক্তি জীবনকে ত্বরান্বিত করার জন্য, গতিশীল রাখার জন্য আপনার এই ক্লাসগুলো প্রভু একেবারে অপরিহার্য। সেজন্য আপনার শ্রীচরণ কমলে প্রভু বিনম্র প্রণাম। আর পাশাপাশি প্রভু একটা প্রার্থনা রাখবো আপনার কাছে যে আজকে মহাপ্রসাদ নিয়ে আপনি যে ক্লাসটা প্রভু দিয়েছেন, মহাপ্রসাদে প্রভু প্রতিদিনই তো কয়েকবারই বলে থাকি এবং ভগবান অপ্রাকৃত প্রসাদ গ্রহণ করে থাকি, কিন্তু আজকের ক্লাস থেকে যে উপলব্ধিটা প্রভু সত্যি মানে অনেক উৎসাহপূর্ণ। তো সেই কারণে আপনার কাছে বিশেষভাবে প্রার্থনা করবো প্রভু আপনার সময় সুযোগ অনুসারে এই মহাপ্রসাদের উপরে প্রভু কৃপা করে যদি আরেকদিন আরেকটা ক্লাস দেন তাহলে প্রভু খুব উপকৃত হব। সেটা আপনার কাছে প্রভু বিনম্র প্রার্থনা করি। হরে কৃষ্ণ, প্রণাম আপনার চরণে। রঙ্গময় রাধাপতি প্রভু যিনি এই ক্লাস পরিচালনা করে যাচ্ছেন, আমারও পরিচালনা করছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম, দণ্ডবত প্রণাম আপনার শ্রীচরণ কমলে। প্রভু আপনার ক্লাসটি আজকে খুব ভালোভাবে সহজ শ্রবণ করেছি, অনেক কিছু শিখতে পেরেছি। প্রভু আমি একটা জিনিস জানার ইয়ে আছে, সেটা হচ্ছে শরীরও অবিদ্যার জাল, কিন্তু এটা তো বিদ্যারও প্রভু জাল, মানে এটা ঠিক কিনা, মানে আমি জাস্ট বুঝতে পারি না প্রভু, শব্দগুলো একটু বেশি ছোট হয়ে যাচ্ছে। মানে শরীরটা তো আপনি বলছেন অবিদ্যার জাল, কিন্তু বিপরীত দিকে শরীরটা তো বিদ্যারও জাল, কারণ মানব দেহ ছাড়া, মানব জন্ম ছাড়া কোনোভাবেই ভগবত ধামে পৌঁছানোর কোনো মানে সর্বশেষ যেটা আমি যত শুনেছি যে পশু দেহ বা কোনো দেহের মাধ্যমে ভগবান সেবা করা যায় না, এই জন্য ভগবত ধামে যাওয়া যায় না, একমাত্র মানব দেহের মাধ্যমেই এই লাস্ট মানব দেহ, তারপরে হচ্ছে ভগবত ধামে যাওয়ার রাস্তা আর কি। তো শরীর যদি অবিদ্যার জাল হয়, সেটা তো বিদ্যারও জাল। যেমন কর্মের 5টি মানে ইন্দ্রিয়ের 5টি বিষয়, সেগুলোকে যদি আমরা ভগবানের সেবায় লাগিয়ে যদি আমরা ভগবত যেতে পারি, মানে এটা মানে পুরো অবিদ্যার জাল কেন বলছে একটু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন রঙ্গমের রাধাপতি প্রভু। কারণ ওর ফার্স্ট কথাটা আমার বেশি ভালো লাগছে এই কারণে, কারণ মানব দেহ ছাড়া তো ভক্তি করা যায় না, এটা একটা বিষয়। আর ভক্তি করতে গেলে একটা দেহ লাগবে, এরকম একটা শরীর লাগবে। তো এই শরীরটাকে অবিদ্যার জাল না বলে বিদ্যার জাল তো বলতে পারতো। বিষয়টা হচ্ছে কি, আমি একটু সহজ ভাবে আমার উপলব্ধিটা আমি আপনার সাথে শেয়ার করি। আমাদের দেহটা জড় না চিন্ময় প্রভু? আপনার মাইক্রোফোন। জড়। হ্যাঁ, কিন্তু দেহটা হচ্ছে জড়, কিন্তু আমরা ভক্তি করতেছি কিসের, জড় ভক্তি না চিন্ময় ভক্তি? চিন্ময় প্রভু বুঝতে পারিনি, আমাদের দেহটা তো জড়, এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই।
কিন্তু ভক্তিটা কি চিন্ময় বস্তু না জড় বস্তু? ভক্তি নিত্য 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 চিন্ময় না জড়? চিন্ময়, ভক্তিটা চিন্ময়। চিন্ময় চিন্ময়। হ্যাঁ, শরীরটা হচ্ছে জড় আর ভক্তি করতেছে চিন্ময়। বিষয়টা হচ্ছে কিরকম জানেন? বিষয়টা হচ্ছে নদীর স্রোত যেদিকে যাচ্ছে, একটা গাছ পালান, কুটা পালান, যাই পালান, কোন দিকে যাবে? স্রোতের গতিতে যাবে, স্রোতের অনুকূলে যাবে। স্রোতের গতিতে যাবে। এখন আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে কি জড়, আর আমরা ভক্তি করতেছি কি চিন্ময়। পুরা বিপরীত, স্রোতের বিপরীত দিকে আসতে হবে আমাকে। এখন শরীরের চাহিদার দিকে আকৃষ্ট হওয়া মানে কি? চলে যাওয়া, অন্ধকূপে চলে যাওয়া। আর শরীরের এই শরীর দিয়ে যদি বিপরীত দিকে আসতে পারি, চিন্ময় বস্তুর দিকে আকৃষ্ট হতে পারি, তারা মুক্তি লাভ করা। কিন্তু শরীরের ইন্দ্রিয়গুলো স্বাভাবিকভাবে কোন দিকে ধাবিত হবে? জড় বিষয়ের প্রতি, জড় স্রোতের দিকে ধাবিত করে আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, খারাপ কিছুর প্রতি আকৃষ্ট হতে কোনো ট্রেনিং সেন্টারের দরকার নাই প্রভু। এই জগতে খারাপ কাজের জন্য কোনো ট্রেনিং সেন্টারের দরকার নাই। ট্রেনিং ছাড়াই সবাই মাস্টার। কিসের? খারাপ কাজের। কিন্তু ভালো কাজের এত ট্রেনিং ব্যবস্থা, সরকার বলেন, আধ্যাত্মিক গুরুবর্গরা বলেন, এত ট্রেনিং সেন্টার করেও তারপরে ভালো ভালো কাজ করে শিখাতে পারে না। কিন্তু খারাপটা কোনো ট্রেনিং সেন্টার নাই, কোনো প্রশিক্ষণ ব্যবস্থা নাই, তারপরে সবাই ওখানে পিএইচডি লাভ করে ফেলছে। এই বিষয়ে আর কোনো সংকোচ আপনার কাছে মনে হচ্ছে? না না, ঠিক আছে, ক্লিয়ার। মানে আমাদের খারাপ বিষয়ের প্রতি সতর্ক করছে আর কি, যে অবিদ্যার জাল বলে আমাদেরকে সতর্ক করছে। হ্যাঁ, ঠিক আছে। পূজনীয় মাতাজি কিছু বলতে চাচ্ছেন? মায়ার কারণে না এই জিনিসটা, যে আমরা অবিদ্যার জালের দিকে, আমরা অবিদ্যার দিকে আমরা ধাবিত বেশি, মায়ার কারণেই তো, নাকি? মায়া আমাদেরকে দিকে টেনে নিচ্ছে, অবিদ্যার দিকে। তো আমরা যদি মায়াটা, মাতাজিরে বলছি, মায়াটা কিন্তু যোগ মায়া, মহামায়া। এখানে আবার মায়া কিন্তু আবার কয়েক রকম মায়া আছে। হ্যাঁ, কিন্তু আপনাকে মায়াও কিন্তু আপনাকে মানে আপনি যেদিকে যাইতে চান, মায়া ওদিকে আপনাকে সহায়তা করবে। মায়া কিন্তু একটা নির্দোষ, মায়া কোনো দোষী না। মায়াটাও কিন্তু ভগবানের মায়া। ভগবত গীতায় ভগবান নিজে বলছে, দৈবস্য গুণময় মম মায়া দূরত্ব। মম মায়া, ভগবান, এটা মায়াটা ভগবান নিজে। হ্যাঁ, এখন মায়াটা হচ্ছে কিরকম বলে, ওই আমাদের মহারাজরা আগে উদাহরণ দিত। আমি একটা ফিলারে এইভাবে জবটায় ধরে যদি বলি আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে ছেড়ে দেন, ওই ফিলারটা কোনদিন আমাকে ছাড়বে? যদি আমার ছাড়ার ইচ্ছা থাকে, এখান থেকে জানতে পারি না এটা মায়া, এটা থেকে কিভাবে দূরে যাওয়া, তার চেষ্টা করতে হবে। তখন ভগবান কি করবে? আমাকে সহায়তা করবে, ওই মায়া আমাকে সহায়তা করবে। হরে কৃষ্ণ প্রভু। মামে বাজে পাপদান্তে মায়া মেতাং তারান্তিতে। যখন ভক্তির প্রতি আকৃষ্ট হবো, ভগবানের প্রতি আকৃষ্ট হবো, তখন ওই মায়া আমার কাছ থেকে, হরে কৃষ্ণ, কৃষ্ণ সূর্যের সময় মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই। অন্ধকার এমনি চলে যাবে, হরি বল। কিন্তু এই ইন্দ্রিয়গুলো ভেজাল আছে। এই ইন্দ্রিয়গুলো কঠিন, এটা খুব কঠিন। শিল প্রভুপাদ একে সবার কাছে আমি কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি, অনেক সময় নিয়ে নিছি। সবার আবারও প্রার্থনা করছি সব ধারাবাহিকভাবে উপস্থিত থাকবেন, এবং পাশাপাশি প্রতি বুধবার ভোরবেলা জব ক্লাসটাতে থাকার জন্য বিনীত প্রার্থনা করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ জয় সমাগত ভক্তবৃন্দ কি